নমস্কার বন্ধুরা, আজকে আমি সতীর ৫১ পীঠের অন্যতম কঙ্কালীতলায় চলে এসেছি। এখানেই মন্দিরের চাতালে বসে উৎপল দাস দোতারাতে সুরের মূর্ছনা তুলে চলেছেন। উনি দোতারা বাজিয়ে নানা রকম গান বাজাচ্ছেন। আমি ওনার কাছে বহুক্ষণ বসে বসে ওনার শিল্পকর্ম দেখছিলাম। তখন তো আমি আমার চ্যানেলটা খুলিনি, ফলে এমনি ভিডিওগুলো করছিলাম, তাই সাউন্ডটা খুবই পোর কোয়ালিটির হয়েছে। বন্ধুরা, একটু কষ্ট করে শুনবেন প্লিজ। এত সুন্দর হাসি খুশি ছেলেটিকে আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আমাদের বীরভূম জেলার মধ্যে ৫টা শক্তিপীঠ আছে। তার মধ্যে হচ্ছে নলাটেতে নলাটেশ্বরী, সাঁইথিয়া একটা পীঠ, আর বক্রেশ্বর, হুল্লোড়তলা, কঙ্কালীতলা, এই 5টা পীঠ। আর তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ, বাবাকে আবার সাধনা করেছিলেন তারাপীঠ। এবং আমাদের বীরভূম জেলায় চণ্ডীদাসের রজকিনী নানুরে আছে, জয়দেব পদ্মাবতী আছে, তারপর সর্বশেষ রবি ঠাকুর আছে শান্তিনিকেতনে। আমাদের বীরভূম একটা জেলা, যে জেলার মধ্যে অনেক মুনি ঋষির জন্মস্থান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিউ বীরভূমের হাসুলিবাগের উপকথা, এখান থেকে খুবই কাছে। লাভপুরে এখান থেকে ওই 14 কিলোমিটার মতো গেলেই ওই হাসুলিবাগটা আমি দেখতে পাবো। হাসুলিবাগ মানে ওটা নদী? নদী একটা, এই কোপাই নদী আর বক্রেশ্বর নদীর একটা বাঁক, এবার ওই যার বাঁক আছে, ওই নিয়ে তো ওই উপকথাটা লেখা। কঙ্কালীতলা আসবেন সবাই, ভালো লাগবে। এখানে চৈত্র সংক্রান্তিতে মহামেলা হয়। আর এদিকে বাবা ভোলানাথ আছে, শ্মশান আছে, কোপাই নদী আছে। এখন তো এখানে খাওয়ার ব্যবস্থা তো? খাবার দুপুরবেলা ভোগ দেয় রোজ? হ্যাঁ, রোজ 50 টাকা নেয় কুপনে, দুপুরবেলা ভোগ খাওয়া। মানে 11টার মধ্যে আসতে হবে, কুপনটা কাটতে হবে। আর সন্ধ্যেবেলা? সন্ধ্যাবেলা ভোগ নয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে প্রসাদ দেয়, প্রসাদ খেয়ে যে যা বাড়ি চলে যায়। মন্দির সব বন্ধ হয়ে যায়, সন্ধ্যা পড়ার লোক থাকে না, 8টার পর কেউ মৃত্য নিয়ে এলো শ্মশানে, তারা। উৎপল দাস। উৎপল দাস কোথায় বাড়ি? রাওতলা জেলা। আরে মন্দির সম্পর্কে কি জানেন? মন্দির সম্পর্কে আর কি জানেন?